আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হঠাৎ করে চলে যাচ্ছি খালার বাসায়। অনেক দিন ধরে খালা অসুস্থ, সেই জন্য খালার বাসায় চলে আসলাম। তো আসার পরে দুপুর হয়ে গেছে, দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসছি। বাচ্চারা এক একজন এক এক দিকে খাওয়া দাওয়া করতেছে। তো খালা অসুস্থ, খালাকে নাই দেখালাম, বাচ্চা কাচ্চা সবাইকে দেখালাম, মুরব্বী মানুষ খালাকে দেখানো যাবে না। তো ওইখানে দেখা সাক্ষাৎ হওয়ার পরে ঘোরাফেরা করে এখন আমরা চলে যাচ্ছি খালতো বোনের ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে বলতেছে নারায়ণগঞ্জে আসছি, একটু কোথাও ঘুরতে যাই। তো কোথায় যাব সেটাই জিজ্ঞাসা করতেছিলাম। বলতেছে একটা রিসোর্ট ছিল, ওইটা বন্ধ। তারপরে এখন আমরা চলে আসলাম রাসেল পার্কে। নারায়ণগঞ্জের ভিতরে রাসেল পার্কটা অল্প জায়গার ভিতরে হইলে কিছু অনেক সুন্দর। তো বাচ্চারা এখানে আসলো, প্রথমে বুঝতে পারে নাই তেমন একটা সুন্দর হবে কি না। তো ঘোরাফেরা করতেছিলাম, আর পরে লাস্ট পর্যায়ে এসে এখানে দেখে যে না, স্লিপ খাওয়া যায়। অনেক বাচ্চারাই স্লিপ খাইতেছিল। তো ভালোই লাগতেছিল, বাচ্চারা খুব মজা পাইছে, এনজয় করতেছিল। বাচ্চাদের মজা দেখে আমাদেরও মন চাইছে যে না, আমরাও এরকম করি, কিন্তু আমরা তো বড় হয়ে গেছি, এগুলো তো আর করা যাবে না। তারপর একটু ঘুরতেছিলাম ডানে বামে। প্রথম আসছে এইখানে, তারপরও ভালোই লাগতেছিল, দেখতেছিলাম। তো রাসেল পার্কে সবাই এসে খুবই মজা পাইলাম, বাচ্চারাও খুব এনজয় করলো। খুব সুন্দর সুন্দর ফুল বাগানগুলো ছিল। তো খালতো বোন আমরা কয়েকটা ছবি টবি তুলে নিলাম, ফুলগুলো খুব সুন্দর ছিল। আর এই জায়গাটাতে এসে বাচ্চারা এত দুষ্টামি করছে, বাচ্চারাও করছে, সাথে কয়েকটা বুড়ো বুড়ো লোক এই দেখেন কি করতেছে। আর ওইগুলা দেখে আমরা খুব মজা পাইছি, ভালোই লাগছে। তো অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে ঘোরাফেরা করলাম, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে আসবো, 7-8টা বেজে গেছে। তো বাচ্চাদের ক্ষুধা লেগেছে, কিছু খাবে। আর এখন অনেক ঘোরাফেরা করেছি, ঘোরাফেরা করে কি বাসায় যেয়ে রান্নাবান্না করতে ভালো লাগবে। তো ভাবলাম বাচ্চাদের যখন খিদা লেগেছে, হালকা পাতলা কিছু না খাই, একটু বাড়ি খাবার খাই, খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো ওই জায়গাটা খুবই সুন্দর ছিল, বাচ্চারা খুব এনজয় করতেছিল। আর আমার তেমন একটা ভালো লাগতেছিল না, বসেছিলাম। ওরাই ছবি টবি তুললো, ঘোরাফেরা করলো। আর বাচ্চারা বেশি মজা পাইছে ওই যে পুতুলের ইয়াটা দেখা। তো বাচ্চারা অনেক এনজয় করতেছিল, আর আমারও খুব ভালো লাগতেছিল বাচ্চাদের মজা দেখে। তো অনেক বাবা মা আছে এরকম যে বাচ্চাদের ঘোরাফেরা দেখে, মজা দেখে বাবা মাও তৃপ্তি পায়। তো ওরা অনেক দুষ্টামি করার পরে খাবারও চলে আসলো। তো খাবারগুলো খেয়ে দিয়ে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, যেরকম গরম ছিল। তো খাবারগুলো ছিল একবারে চাইনিজ আইটেম, তেমন একটা তৃপ্তি পাইনি। মনে হয় যে তখন যদি শুধু একটু ডাল ভাত হইতো, আলুর ভর্তা হইতো, তাহলে মনে খুব ভালো লাগতো। তো খাবার খেতে এসে পরে বুঝছি যে আসলে এটা না খাওয়াটাই ভালো ছিল, আর গরমের ভিতরে। তারপরও কী করবো, ভাতিজি বা ভাবি আসছে, তো ওনাদেরকে নিয়ে একটু বাইরে খেয়ে দিয়ে আসলাম। আর বাসায় এত গরম, ইচ্ছা করে না যে রান্নাবান্না করি, এসে ঘোরাফেরা করে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা শহীদ মিনারে চলে গেলাম। শহীদ মিনারটা একটু ঘুরে টুরে দেখে বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।